নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে যেটা বানিয়েছিলাম ক্যাপশন দেখে বুঝেই গেছেন, একটা রুটি যেটা কিনা ওয়েট লসে সাহায্য করে। যেটা কিনা কেন বলছি, অবশ্যই ওয়েট লসে সাহায্য করবে এটা। একটা হাই প্রোটিন ডায়েট তো সবসময় আমাদের নিতে বলে আমাদের ওয়েট লসের জন্য। এটা একটা সেরকমই রুটি, তবে এটা বানাবার আরেকটাও কারণ হচ্ছে অসম্ভব টেস্টি আর ভীষণ সফট এটা টেক্সচার। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি 100 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি আর নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা। আর এখানে আমি মুগ ডাল কিছুটা সেদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে বাসি ডালও কিন্তু নিতে পারেন এর মধ্যে। এখানে আমি দিয়ে দিচ্ছি পনিরটা একটা মিক্সিং জারের মধ্যে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটা। এটাকে একটু বেটে নেব। এটা দেখুন বাটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়েছি আমি একটা বাসনের মধ্যে। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ডালটা। হাতে ঘষে দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ান, গোটা জিরে, দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা চিনির গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এবার এটাকে ভালো করে মেখে নেব। এখানে আমার কোনো জলের প্রয়োজন হয়নি। আপনারা যদি মনে হয় যে জল অল্প লাগবে তাহলে কিন্তু অল্প একটু জলেরও ব্যবহার করতে পারেন। তবে মাখাটা হবে একদম নরম, একদম নরম করে একটা ডো তৈরি করতে হবে। এটা দেখুন একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রেখে দেব অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য। এবার 15 মিনিট বাদে এটাকে দেখে নিচ্ছি। এটা সুন্দর মতো সেট হয়ে গেছে। এটাকে আরেকবার ভালো করে ঠেসে নিয়ে এখান থেকে কয়েকটা লেচি বানিয়ে নেব। এখানে দেখুন লেচিগুলো আমি রেডি করে নিয়েছি। যেহেতু এগুলো আমি খুব বেশি মোটা করব না, লেচিগুলোকে একটু ছোট ছোটই করেছি। অল্প একটু আটা দিয়ে এটাকে ভালো করে বেলে নিতে হবে। যেহেতু এটা খুব সফট, একটু আটা ব্যবহার করতে হবে, না হলে কিন্তু এটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। এটা দেখুন কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি। আরেকটাও আমি এভাবেই বেলে নিচ্ছি। এখানে এটা বেলা হয়ে গেছে। এখানে দেখুন সবকটাই আমি বেলে নিয়েছি। এবার এটাকে সেঁকে নেব। এখানে দুদিকটা কিন্তু বেশ ভালো করে সেঁকে নিতে হবে, না হলে কিন্তু এটা কাঁচা থেকে যেতে পারে। ভাবে একটু চেপে চেপে দুদিকটা সুন্দর কালার আসা অবধি ভালো করে সেঁকে নেব। এখানে দেখুন সুন্দর কালার এসে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি ব্রাশ করে। এতে রুটিটা খেতেও ভালো লাগবে আর এটা সফটও থাকবে অনেকক্ষণ। যেহেতু এটা অনেক পাতলা হয়েছে সেজন্য খুব সামান্য একটু ঘি এখানে ব্যবহার করেছি। এটাও ভাজা হয়ে গেছে, এখানেও সামান্য একটু ঘি লাগিয়ে দিচ্ছি। ব্যাস একদম রেডি হয়ে গেল। এবার এটা যেকোনো কিছুর সাথে খান, দই দিয়ে খান, তরকারি দিয়ে খান, টিফিনে নিন, ডিনার বলুন, ব্রেকফাস্ট বলুন, সবেতেই কিন্তু দারুণ লাগবে।